হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা ব্যানার সেকশনের ডিজাইনটা করে ফেলি। আগের ভিডিওতে মার্কআপগুলো করেছি, কন্টেন্টগুলো বসিয়েছি। সো এবার আমরা আমাদের মেইন ডিজাইনটা করে ফেলি। তো সেটার জন্য আমি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে মেইন ডিজাইন। এবং আমরা যদি খেয়াল করি কন্টেন্টগুলো কিন্তু সেন্টার আছে, হ্যাঁ, উপর থেকে নিচে গ্যাপ এবং ইমেজটা ঠিকঠাক মতো আছে। তো সেজন্য প্রথমেই আমি যে কাজটা করব, রোতে হচ্ছে দিব অ্যালাইন আইটেমস সেন্টার। এটাকে ফ্লেক্স ব্রাশ অনুযায়ী অ্যালাইন আইটেমটাকে সেন্টারে করে দিব। তো নেক্সটে হচ্ছে এটা স্টাইলটা করব। তো এটার কালারটা নিয়ে নিব। আমরা নাম দিয়েছি ব্যানার কন্টেন্ট, রাইট? তো ব্যানার কন্টেন্ট অবশ্যই আমরা কমেন্টিং করে নিব। ব্যানার সেকশন, এখানে সরি, ব্যানার কন্টেন্ট। আমি এটা একটা রেখে দিচ্ছি। তারপর এখানে দিব হচ্ছে স্প্যান। কালার দিচ্ছে হচ্ছে এটা। ফন্ট সাইজ কত? 34 পিক্সেল এবং ফন্ট হাইট হচ্ছে বোল্ড। ওকে, লাইন হাইট অটো। আর এটা হচ্ছে ক্যাপিটালাইজ, রাইট? ডিফল্ট আকার আছে, আমরা ক্যাপিটালাইজটাই দিব। তো আমি দিচ্ছি হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড, লাইন হাইট 1 দিলেও আসলে হয়ে যায়। তারপর দিব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। দেখি আমাদের কি হয়। কাজ করেনি আসলে, কোথাও একটা আমরা ভুল করেছি, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, ফন্ট সাইজ 34 পিক্সেল, 20 পিক্সেল দিয়েছি। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে কাজ করেছে। হ্যাঁ, এটা ফন্ট ফ্যামিলি হচ্ছে কি সাইনি ফন্ট। সো আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেবো অবশ্যই। বের হচ্ছে প্রাইমারি ফন্ট। এবার কিন্তু চলে এসেছে, রাইট? দেন হচ্ছে আমরা হচ্ছে টাইটেল, ওইটা কিন্তু আমরা নিয়েছি অলরেডি। তো সাইনি 80 পিক্সেল, মিডিয়াম, ফন্ট ওয়েট মিডিয়াম। এটা আসলে বোল্ড হওয়া উচিত ছিল, যাই হোক আমরা ওইসব দেখছি না, ডিজাইনে যা আছে সেটাই নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে H1 ট্যাগ, ফন্ট সাইজ 80 পিক্সেল। ফন্ট সাইজ আসলে আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাই না? আমাদের ডিজাইন অনুযায়ী আমরা নিয়ে নিয়েছিলাম। তো এটা আমাদের এখন লাগবে না, যদি প্রয়োজন হয় তখন আমরা নিয়ে নিতে পারবো। তো থাক, সমস্যা নেই। 1 দিচ্ছি, কালার হবে হোয়াইট। তারপর হচ্ছে ফন্ট ওয়েট মিডিয়াম। ফন্ট ওয়েট অলরেডি আমাদের নেওয়া আছে। তো এটা আসলে পাশাপাশি চলে এসেছে, কারণ হচ্ছে এটা কন্টেইনার ভেতরেই রয়ে গেছে। হ্যাঁ, এর জন্য এরকম দেখাচ্ছে। এটা আমরা পরবর্তীতে ঠিক করব। এগেইন হচ্ছে এটা কালার তো আমরা অলরেডি পেয়ে নিয়েছি, একই কালার। তো ডিএম সেন্স আর হচ্ছে ফন্ট সাইজ 20, 36 পিক্সেল, লাইন হাইট। ওকে ফাইন, এটাকে নিয়ে নিচ্ছি। ফন্ট সাইজ 20 পিক্সেল, তারপর লাইন হাইট দেয়া আছে, আমরা দিতে চাচ্ছি না। আর কালারটাও দেয়া আছে, তাহলে আসলে আমাদের আর কিছু লাগবে না। ফন্ট ওয়েট আমরা নিয়ে নিতে পারি রেগুলার। এই হচ্ছে এরকম। দেন হচ্ছে বাটনের কালারটা আমরা নিব। বাটনের কালারটাই হচ্ছে প্রাইমারি কালার, রাইট? তো আমরা এটাকে প্রাইমারি কালার হিসেবে দিয়ে দেব। তো যেহেতু প্রাইমারি কালার হচ্ছে বাটনের কালার, সো আমরা যেটা করব, এটাকে হোভার কালারটা একটু চেঞ্জ করে দেব। সেই জন্য আমি আবার নিয়ে নিচ্ছি। তো এরকম এরকম আসলে থিঙ্কিং করে করে আপনাকে এগোতে হবে। তো কালারটা আমি হোয়াইট দিয়ে দেবো। এখন এখানে দেখেন হোয়াইট কালারটা কিন্তু অনেক বেশি ইউজ হচ্ছে, তাই না? তো এটাকে আমি একটা এখানে নিয়ে নিতে পারি যে টেক্সট হোয়াইট। তাহলে একই ভেরিয়েবল আমি যদি চাই যখন ডার্ক ভেরিয়েশন লাইট ভেরিয়েশনে যাব,
তখন এটা ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। তো আমি এটাকে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে এখানে আছে রিপ্লেস করে দিয়ে দেব টেক্সট পয়েন্ট। দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি রিপ্লেস করে দিতে পারেন ইজিলি। তো প্রত্যেকটা ধরে ধরে দেখতে হবে না। এখন সামহাও কালারটা পাইনি, একটু দেখি কেন পাইনি। ও আচ্ছা, আমি এখানেও চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, যেহেতু আমি রিপ্লেস করেছি সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। এবং বাটনের কিন্তু ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। হ্যাঁ, 20 পিক্সেল ফন্ট ওয়েট মিডিয়াম। তো আমি এটা দিয়ে দিব। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে মিডিয়াম এবং টেক্সট ট্রান্সফর্ম রয়েছে ক্যাপিটালাইজ। তো যদি দেখেন যে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটালাইজ। এই হয়ে গেল। এখন আমাদের স্পেসগুলো ঠিক করতে হবে। ও ডিভাইডারটাও নিতে হবে, তাই না? ডিভাইডারটা আমরা একটু দেখি কত পিক্সেল। হাইট হচ্ছে 8 পিক্সেল, 183 পিক্সেল উইথ। তো সেজন্য আমরা একটা নাম দিয়েছিলাম। কি নাম দিয়েছিলাম? ডিভাইডার। ওকে, তো ব্যানার কন্টেন্ট নিয়ে নিব অবশ্যই। ডিভাইডার হাইট 8 পিক্সেল, উইথটা আগে দেবো আমরা। উইথ 183 পিক্সেল, 183 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, পাইনি এটা। যেহেতু স্প্যানের মধ্যে নিয়েছি সেক্ষেত্রে একটু ভেজাল করে। তো আমি ব্লক দিয়ে দিচ্ছি, বা ইনলাইন ব্লক দিলেও পেয়ে যাবে। দেখুন পেয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে স্পেসটা সেটা নিয়ে নেব। স্পেসটা এখানে কত আছে? 30 পিক্সেলের মতো। এটা আসলে বোঝা যাবে না, তো আমি এখান থেকে মেপে নিয়ে নিব। 45 পিক্সেলের মতো স্পেস রয়েছে। তো স্প্যানের নিচে স্পেসটা দিতে হবে। মার্জিন বটম 45 পিক্সেল, যেটা পাবে না কারণ স্প্যান ট্যাগ রয়েছে। স্প্যান ট্যাগ হচ্ছে ডিসপ্লে ইনলাইন, সো আমি ইনলাইন ব্লক করে দেব। এখন পেয়ে যাব। তারপর হচ্ছে এটা এটা থেকে এটা দূরত্ব কতটুকু? 52। এটাও হচ্ছে বেশি পাবে কারণ আপনি দেখেছেন একটা লাইন হাইট নিয়ে নেয়। এটা হচ্ছে 70 পিক্সেল। তো আমি এটার একটা দিয়ে দিব মার্জিন বটন 70 পিক্সেল। পরবর্তীতে আমরা মেপে দেখবো আসলে ঠিকঠাক আছে কিনা আমাদের। অ্যাগেইন হচ্ছে বাটন এখান থেকে এখানে হচ্ছে 100 পিক্সেলের মতো প্রায় দূরত্ব। তো আমি মার্জিন বটম 100 পিক্সেল দিয়ে দিলাম। এবার আমরা একটু মেপে দেখি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো প্রথমে ছিল হচ্ছে এখানে 56 পিক্সেল, 55 পিক্সেলের মতো আছে। আমাদের 45 পিক্সেল লাগবে, বেশি আছে। সো আমরা এখানে কমিয়ে দেব। হুম, এবার মোটামুটি ঠিক আছে। নিচে আমাদের লাগবে কত? 70 পিক্সেল। সো আমরা একটু দেখি 70 পিক্সেল আছে কিনা বা বেশি আছে কিনা। 77 রয়েছে। তো আমি এটাকে যেটা করব কমিয়ে দিয়ে 60 পিক্সেল করে দেবো। তারপর অ্যাগেন এটা থেকে এটা দূরত্ব আসলে মাপা হয়নি। 40 পিক্সেলের মতো দূরত্ব, 45 পিক্সেলের মতো দূরত্ব। তো আমি যেটা করতে পারি এখানে দেখি কতটুকু আছে। অলমোস্ট 45 পিক্সেলের মতোই আছে। তো আমি এটা দেখছি না, এখানে 100 পিক্সেলের মতো ছিল, রাইট? এটাও ঠিক আছে। আর এখানে যেহেতু কাজটা রইলো হচ্ছে এটা নিয়ে আসা, আর এইখানে আমি ঠিক করে দিব বা ইমেজটাকে ঠিক করে দিব। তো ইমেজটাকে ঠিক করার জন্য বর্ডার এরিয়া দেওয়ার জন্য আমার একটা ক্লাস প্রয়োজন। হ্যাঁ, তো এই জন্য আমি আসলে এটাকে একটা র্যাপারের মধ্যে নিয়ে নিব। কখন র্যাপার নিতে হবে কখন র্যাপার নিতে হবে না সেটা আপনাকে বুঝতে হবে। তো আমি এটাকে নিয়ে নিচ্ছি আর ক্লাস নেমটা ধরবো ব্যানার ইমেজ। ইমেজটাকে দিব বর্ডার রেডিয়াস 6 পিক্সেল। যে ইমেজটা পেয়ে গেল। এখানে কন্টেন্ট আসলে বেশি দেখাচ্ছে,
কারণ হচ্ছে এটাকে আমরা ঠিক করি না এই জন্য। তো এটাকে আমি ঠিক করে ফেলি। ঠিক করার জন্য আমি এটাকে মার্জিন রাইট দেব। এইভাবে ঠিক করতে পারি। 200 পিক্সেল দিয়ে দিলাম, নেগেটিভ মার্জিন। অবশ্যই জ্যাট ইন্ডেক্স দিব যাতে ইমেজের উপরে উঠে যায়। আর জ্যাট ইন্ডেক্স দিলে অবশ্যই পজিশন রিলেটিভটা আমাদের দিতে হয় যাতে করে এটা উপরে ঠিকঠাক দেখায়। দেখেন ঠিকঠাক মতো কিন্তু দেখাচ্ছে এখন। ইমেজ থেকে আর একটু কম, তো আমরা চাইলে আর একটু ঠিক করে দিতে পারি, দেখি কমে কিনা। এটা আসলে কমবে না কারণ ওই জায়গাটুকু সে নিয়ে নিচ্ছে। একটু কমিয়ে দেখি, নিচে চলে যাবে। তো আমি এটাকে 200-ই রাখি, বাকি কাজগুলো ইমেজ থেকে করে ফেলি। এটা ছিল হচ্ছে H1-এ, মার্জিন রাইট -200 পিক্সেল, পজিশন রিলেটিভ, আর জ্যাট ইন্ডেক্স দিচ্ছি 2 উপরে উঠানোর জন্য। এখন ইমেজটা হচ্ছে কি একটু এইভাবে একটু বেশি আছে। ইমেজটা আসলে 4 কলামের একটু বেশি আছে, 1 2 3 4 5 কলাম জুড়ে। ইমেজটা একটু বড় হবে, না হলে আসলে বড় হবে না। আমি 5 কলাম দিচ্ছি, আর এখানে 3 কলাম দিয়ে দিচ্ছি। তো ইমেজটা কিন্তু বড় হয়ে গেল। মোটামুটি আমাদের যে জায়গা প্রয়োজন সেভাবে নিয়ে নিল। এখন এই পার্টটুকু আমরা করে ফেলি। একটা যদি আমরা করতে পারি সেটা আমাদের হয়ে যাবে। ব্যানার ফিচার আইটেম বা ব্যানার কাউন্টার আইটেম সেটা আমরা করতে পারি বোঝার জন্য। তো আমি এটাকে ব্যানার কাউন্টার দিই। না, আমাদের বোঝার সুবিধার্থে আমরা সব কিছু করবো। ব্যানার কাউন্টার যদি দেই, একটা ব্যানার কাউন্টার আইটেম দেব। ওকে, এইভাবে নামকরণটা করলে একটা সামঞ্জস্য থাকে। ওকে, ব্যানার কাউন্টার আইটেম। আপনি চাইলে এখানে কমেন্টিং করতে পারেন ব্যানার কাউন্টার। তো এখানে আমাদের কি কি প্রয়োজন হবে? এই টেক্সটটা প্রয়োজন হবে। ডিএম ফ্রেশ 24 পিক্সেল মিডিয়াম। ওকে ফাইন। আমাদের ট্যাগটা কি প্রি, দুইটা ট্যাগ তো দুইটার জন্য নিয়ে রাখি। প্রি ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম, রাইট? ওকে, দেন হচ্ছে এটার ফন্ট সাইজ অনেক বেশি 72, এবং ফন্ট সাইজ প্রাইমারি ফন্ট সেমি বোল্ড আর হোয়াইট। এটা নিয়েছে হচ্ছে H2। তো কালারটা আমি দিয়ে দিচ্ছি, কালার আমাদের হোয়াইট। টেক্সট হোয়াইট, ফন্ট সাইজ 72 পিক্সেল, লাইন হাইট 1, তারপর হচ্ছে সেমি বোল্ড, ফন্ট হচ্ছে সেমি বোল্ড 600। দেখুন চলে এসেছে। পি এর নিচে একটা অল টাইম একটা গ্যাপ থাকে, আপনি চাইলে একদম সরাসরি এখান থেকে সরিয়ে দিতে পারেন। পি এর নিচে যে গ্যাপটা মার্জিন বটম 0 পিক্সেল, তাহলে ওই গ্যাপটা এখানে থাকে না। এখন বিষয়টা হচ্ছে আমাদের ডান দিকে নিতে হবে। টেক্সট লাইন আমরা করবো হচ্ছে রাইট। ওকে, তাহলে আমরা একদম নিচের দিকে যাই, ব্যানার আইটেমটাকে নিব, মেইন যে ডিপটা সেটাকে নিব, টেক্সট অ্যালাইন দিব হচ্ছে রাইট। টেক্সটটা ডান দিকে চলে গেল। এখন আপনি যদি দেখেন এই যে এখানে ছোট করে আসতেছে, তো আমরা এটা কি করতে পারি? একটা ব্রেক দিতে পারি, তাই না? তো ব্রেকের জন্য আমরা দিব হচ্ছে এখানে কোথায় কোথায় ছিল, অফের পর ছিল বিআর ট্যাগ ইউজ করে ফেলি। এগুলো আমরা রেসপন্সিবিলিটি আবার ঠিক করে ফেলবো, সমস্যা নেই। বিআর ট্যাগ কমপ্লিট প্রজেক্ট, তারপর আর কোথাও কি ছিল না, এটা তো একটাই। ওকে, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অলমোস্ট পেয়ে গিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, একটা গ্যাপ ক্রিয়েট করতে হবে। এখানে দেখুন একটা গ্যাপ রয়েছে এবং সমান সমান গ্যাপ রয়েছে, রাইট? তো সেজন্য আমরা আসলে কি করব?
সেজন্য আমরা যেটা কাজ করতে পারি, দুইটা কাজ আমরা করতে পারি। সেটা হচ্ছে এইখানে কলামটাকে ধরে আমরা করতে পারি, অথবা আমাদের মতো করে কাস্টম সিএসএস অ্যাড করতে পারি। কলামটাকে যদি ধরে করি তাহলে আমাদেরকে এই সিএসএসটা সরিয়ে দিতে হবে। সেটা কীরকম, এটা আমি সরিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য। সমস্যা নেই, আমাদের কাজ তো হচ্ছে, যেহেতু ডিপ রয়েছে। আমি এখানে দিব হচ্ছে অ্যালাইন আইটেমস বিটুইন। এটা সম্ভবত জাস্টিফাই কন্টেন্ট বিটুইনে হবে, একটু দেখে নে। হ্যাঁ, আমাদের সিএসএস ফাইলে আমরা দেখে নেই, তাহলে আমাদের আসলে খুঁজতে হবে না। ভেন্ডর বুটস্ট্র্যাপ সিএসএস, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আসলে হবে না। অ্যালাইন আইটেমস, স্ট্রেস রয়েছে, বিটুইন রয়েছে, ঠিকই আছে। আশা করি স্পেস বিটুইন পাবে। এটা পাওয়ার কথা, আমি দেখে আসলে পাচ্ছি না কেন। ও আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট হবে। হ্যাঁ, আইটেম হবে না, কন্টেন্ট হবে। স্টিল হচ্ছে না, রাইট? স্পেস বিটুইন হওয়ার কথা। আমি দেখছি আসলে কি করা যায়। কেন পাচ্ছে না, আমাদের ডিসপ্লে ফ্লেক্স আসলে থাকা লাগে এটা। তো এখানে ডিসপ্লে ফ্লেক্স তো আসলে নাই, স্পেস বিটুইন পাওয়ার কথা, কারণ যেহেতু ডিসপ্লে ফ্লেক্স নাই তো এটা আসলে পাচ্ছে না। তো আমরা যেটা করি, আমাদের মতো কাস্টম সিএসএস করি। অনেকভাবে আসলে আমরা আমাদের মতো কাজ করতে পারি। কাস্টম সিএসএস দিয়ে দিই, তো এখানে আছে তাই না সিএসএস একদম শুরুতে। এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আশা করি আপনি একটু ধৈর্য নিয়ে দেখবেন। তো আমি দেবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। দেখেন পাশাপাশি চলে আসলো। আমি এখান থেকে করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে দেখি, তারপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন দিব। কি দিব? কলাম। তাহলে পাশাপাশি চলে আসলো, মানে উপর নিচে চলে আসলো। এবার দেব হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট, এখান থেকে আপনি এখানে পেয়ে যাবেন স্পেস বিটুইন। এটা হওয়ার কথা, তারপরে হচ্ছে না। সামহাও এটা পাচ্ছে না আসলে। তো আমরা এখানে গ্যাপ ইউজ করতে পারি, যেহেতু এটা পাচ্ছে না, যেহেতু ডিসপ্লে ফ্লেক্স করেছি। 50 পিক্সেলের গ্যাপ, মানে উপর নিচে যে গ্যাপটা আছে সেটা সে করে নেব। তো সবচেয়ে ভালো হয় আমাদের জন্য যে আমরা ফ্লেক্স বক্সের এখান থেকে ইউজ করাটা। এটা আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে রোতে যদি একদম দিয়ে দেই অ্যালাইন কন্টেন্ট, এটাও করা যায়। দেখি আসলে কাজ করে কিনা। যাই হোক, এটা আমরা আর দেখছি না, আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে আমি গ্যাপ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন, কলাম, গ্যাপ দিয়ে নিচ্ছি 60 পিক্সেল। গ্যাপ কত আছে সেটা আমরা দেখে নিতে পারি, প্রায় 125 পিক্সেলের মতো করে। তো আমি 125 পিক্সেল দিয়ে দিতে পারি।
মোটামুটি হয়েছে, একদম সমান না হলে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো আপনারা সিএসএস এর ফ্লেক্স বক্সটা সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করবেন, তাহলে আসলে বাকিটাও করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ব্যানার ডিজাইন। তো আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের উপরে একটা গ্যাপ রয়েছে, হ্যাঁ এটা একটু বাড়িয়ে দেওয়া। তো আমি যদি একটা গ্যাপ দেখি, আমি অলরেডি 50 পিক্সেল একটা গ্যাপ দিয়েছি ব্যানার থেকে, আমার আরও 50 পিক্সেল দিতে হবে। এখানে হাইট হচ্ছে 100 পিক্সেল গ্যাপটা। তো আমি এখানে ব্যানার সেকশনে, মেইন যে ব্যানার সেকশন রয়েছে সেখানে যাব, সেখানে গিয়ে এটাকে লিখে দেব। পেডিং টপে দেবো হচ্ছে 50 পিক্সেল, যেহেতু আমি উপর থেকে নিচ্ছি, আর নিচে দেবো হচ্ছে 120 পিক্সেল। আপাতত দিয়ে রাখছি, পরবর্তীতে আমি ঠিক করব। দেখুন উপরের গ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেল। একটু মাপ মেপে নিতে পারি 100 পিক্সেল হলো কিনা। তো এইভাবে ব্যানার ডিজাইনটা করে ফেলবেন আপনার মতো করে, এবং বাকি কাজগুলো আমরা পরবর্তীতে দেখব, এবং কাউন্টার সেকশনটা আমরা পরবর্তীতে অ্যাক্টিভ করব। তো এইভাবে ভিডিওটা দেখে আপনারা করে ফেলুন, আশা করছি আপনারা করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।